হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে। শুভ সকাল। আজকে আমি সবজি দিয়ে খিচুড়ি রান্না করব। তার জন্য নিয়েছি বিভিন্ন পদের সবজি, কয়েক পদের ডাউল, আর নিয়ে নিয়েছি পোলোয়া চাল। আজকে আমি এটাই আপনাদের মাঝে শেয়ার করব যে এটা আমি কিভাবে রান্না করব। এটা আমি হাতে মাখিয়ে রান্না করব। এখানে আমি প্রেসার কুকার নিয়েছি। এখন আমি দিয়ে দিব চালগুলো ধুয়ে নিয়েছি। এখন এগুলো এখানে দিয়ে দিব। এখন দিয়ে দিব ডালগুলো, দিয়ে দিব সবজি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, ধনিয়া পাতা। এখন শীতের মৌসুম, ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না। কাঁচামরিচ, গরম মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন পরিমাণ মতো তেল দিয়ে আমি এটা হাতে মাখিয়ে নেব। এটা হাতে মাখিয়ে নিলে এই খিচুড়িটা অনেক ভালো লাগে। সবজি খিচুড়ি, শীতের সময় সবজি খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে সামান্য পরিমাণ কাঁচা পানি দিব। কাঁচা পানি মানে ঠান্ডা পানি। আর এখানে দিয়ে দিব গরম পানি। ঠান্ডা পানি দেওয়া যাবে না। গরম পানিটা দিলে খিচুড়িটা অনেক ভালো লাগে। এটা আমার মায়ের হাতের খিচুড়ি। আমার মা এভাবে খিচুড়ি রান্না করে শীতকালে। একদম রেডি হয়ে গেছে। এখন আমি চুলায় বসিয়ে দিব। চুলায় প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব ঢাকনা। আমার ঢাকনার এই রাবারটা ছিঁড়ে গেছে, এই জন্য আমি একটু ময়দার আটা গুলিয়ে এখানে দিয়ে দিয়েছি। হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে নিব। দেখেন কত সুন্দর হয়েছে। পরিমাণ মতো পানি দিয়েছিলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনারা বাসায় এভাবে খিচুড়ি রান্না করে খাওয়ার চেষ্টা করবেন। এটা ছোট বড় সবার জন্যই ভালো। এই খিচুড়িটা আমার বাচ্চারাও পছন্দ করে, কিংবা আমিও পছন্দ করি, ওই জন্য মাঝে মধ্যে বানিয়ে নিই। এটা ছোট বড় সবার জন্যই ভালো, সবাই পছন্দ করে খেতে। সবজি খিচুড়ি গরম গরম খেতে বেশি ভালো লাগে। এখন এটা আমি একটা বাটিতে নামিয়ে নেব। খিচুড়িটা আমার হয়ে গেছে, একটা বাটিতে নামিয়ে নিয়েছি। আপনারা বাসায় একবার হলো এভাবে সবজি খিচুড়ি রান্না করে খাবেন, কিংবা বাচ্চাদের খাওয়াবেন। এটা আসলে খাওয়া অনেক ভালো। এটা আমার মায়ের হাতের খিচুড়ি, তো এটাই জন্য আমারও খেতে খুব ভালো লাগে। আর আমার খিচুড়িটা কীরকম হয়েছে তা আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন। খোদা হাফেজ।